প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে বিটরুটের টিক্কি বা বিটরুট কাবাব রেসিপি। এই বিটরুটের কাবাবটা বানিয়ে রমজানে ইফতারের টেবিলেও রাখতে পারেন। এই কাবাবটা কিন্তু খুবই হেলদি, বিশেষ করে যারা ডায়েট করছেন বা ডায়েটে আছেন তারাও কিন্তু অনায়াসে এই বিটরুটের কাবাবটা বানিয়ে খেতে পারেন। এই কাবাবটা ডিহাইড্রেশন থেকে রক্ষা করবে আর শরীরে কোনো ক্লান্তি আসবে না, শরীর মন একদম সতেজতায় ভরে উঠবে। আর সারাদিন রোজা রাখার পর এই বিটরুটের কাবাবটা খেলে কোনো পানির তেষ্টা পাবে না। এই কাবাবটা বানিয়ে যাকে দিবেন সেই কিন্তু খুবই খুশি হবে। ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা বিটরুটের কাবাব বা টিক্কিটা তৈরি করব। বিটরুটের টিক্কি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টা বিটরুট, এরপর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের সেদ্ধ করা আলু, এরপর নিয়ে নিয়েছি একটা গাজর, নিয়ে নিয়েছি 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচি, নিয়ে নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা, এরপর নিয়ে নিয়েছি 5-6টার মতো কাঁচামরিচ কুচি। এরপর একটা মিক্সিং বোল নিয়ে মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গ্রেট করা বিটরুট, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গ্রেট করা গাজর, এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু সেদ্ধ, গ্রেট করা আদা, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি। এরপর দিয়ে দেব 4 টেবিল স্পুন পরিমাণ চাউলের গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দেব পনির। এখানে আমি পনিরের একটা স্লাইস নিয়ে গ্রেট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই পনির আর চাউলের গুঁড়াটা দিলে কাবাবের বাইন্ডিংটা কিন্তু খুবই ভালো হবে, এজন্য চেষ্টা করবেন পনির আর চাউলের গুঁড়াটা দেওয়ার জন্য। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব। এখানে কোনো প্রকার পানি দেওয়া লাগবে না। গাজর আর বিটরুটের যে জুসটা আছে ওই জুসটা দিয়েই সবগুলো উপকরণ ভালো করে মাখা হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ মেখে আমি একটা ডোতে পরিণত করে নিয়েছি। এরপর আমি অল্প অল্প করে ডো নিয়ে কাবাবের শেপটা দিয়ে দেব। কাবাবের শেপটা আপনারা যে কোনো শেপে দিতে পারেন। আমি একটু গোল গোল সাইজ করে কাবাবের শেপটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোলাকার তৈরি করে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একটা কাবাব আমাদের তৈরি হয়ে গেছে। এরপর আরও একটা কাবাব তৈরি করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অল্প একটু ডো নিয়ে প্রথমে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট বলের মতো তৈরি করে নিয়ে এরপর 2 হাত দিয়ে প্রেস করে কাবাবের চারিপাশে একটু হাত দিয়ে সেট করে নিলেই কাবাবটা তৈরি হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি আরও একটা কাবাব তৈরি করে নিয়েছি। এই একই নিয়মে বাকি সবগুলা কাবাব আমি তৈরি করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলা কাবাব আমি তৈরি করে নিয়েছি। এরপর আমি এই কাবাবগুলাকে ফ্রাই করে নেব। এই কাবাবগুলাকে ডিপ ফ্রাই করা যাবে না, আমি এই কাবাবটাকে শ্যালো ফ্রাই করব। এজন্য আমি এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ বাটার। এরপর বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে দিয়ে দেব একে একে আগে থেকে তৈরি করা কাবাবগুলা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি একে একে সবগুলা কাবাব দিয়ে দিচ্ছি। এরপর কাবাবের এক পিঠ একটু লালচে টাইপ হয়ে আসলে অপর পিঠ উল্টিয়ে দিয়ে অপর পিঠও লালচে টাইপ করে ভেজে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রাখতে হবে, না হলে কিন্তু কাবাবটা পুড়ে যাবে। এভাবে চুলার আঁচটা কম আঁচে রাখলে কাবাবের ভিতরের অংশগুলো ভালো করে ফ্রাই হয়ে যাবে আর কাবাবের 2 পিঠও একদম পারফেক্ট থাকবে, পুড়ে যাবে না।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এপিট ওপিট দুবার করে উল্টিয়ে পাল্টিয়ে কাবাবগুলোকে ভেজে নিয়েছি। এরপর কাবাবটাকে আমি উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বিটরুট আর গাজরের মিশ্রণে এই কাবাবটা দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এভাবে রমজানে ইফতারের টেবিলে এই কাবাবটা বানিয়ে রাখতে পারেন। এই কাবাবটা দেখতে যেমন লোভনীয় লাগে, খেতেও কিন্তু অনেক মজা আর অনেক হেলদিও। সারাদিন রোজা রাখার পর ইফতারের টেবিলে এরকম একটা কাবাব থাকলে তাহলে তো আর কোনো কথাই নেই। আর সারাদিন রোজা রাখার পর এরকম একটা হেলদি কাবাব খেলে শরীর মন একদম সতেজতায় ভরে উঠবে, শরীরও ডিহাইড্রেশন হবে না। সারাদিন রোজা রাখার পর এরকম একটা কাবাব খেলে সারাদিন রোজা রাখার পর শরীরে কোনো ক্লান্তি আসবে না। আর বিশেষ করে যারা ডায়েট করছেন বা ডায়েটে আছেন তারাও কিন্তু এই বিটরুটের কাবাবটা বানিয়ে খেতে পারেন। এই কাবাবটা কিন্তু খুবই হেলদি। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই বিটরুটের কাবাব রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলো ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।